পিঙ্কুর হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ছেলের পছন্দের আলু পোস্ত রান্না করছি। এই আলু পোস্তটা আমার ছেলেই বেশি ভালোবাসে, আমাদের ঘরে ভালোবাসে, কিন্তু ওর এটা ফেভারিট এরকমভাবে করলে। তার জন্য আমি আগে আলুগুলোকে কেটে নিয়েছি, আর কড়াইতে সামান্য আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হওয়ার পরে কালো জিরা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো। এমনি পেঁয়াজ পোস্ত হয়, পটল পোস্ত হয়, কিন্তু ও আবার না ওইগুলো ভালোবাসে না। ও আবার এরকমভাবে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে। তার এতটাই ভালোবাসে যে স্কুল যাওয়ার আগে আমাকে বলে গেছে, মা আজকে এরকমভাবে আলু পোস্ত করে রাখবে, আমি কিন্তু এসে খাবো। তার জন্যই আমি এরকমভাবে আমার ছেলের পছন্দেই আজকে করে ফেলছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরে, আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। ব্যাস, আমি আর কিচ্ছু দেবো না, কোনো মশলাও যাবে না, আর কিচ্ছু না। যেহেতু এটা আমার ছেলের জন্যই বানাচ্ছি, ওকে তো বেশি ঝাল আমি দিই না, তাই জন্য আমি কোনো কাঁচা লঙ্কাও দেবো না। আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা চিরেও আপনি দিতে পারেন ঝাল অনুযায়ী। এবার আলুগুলো যে আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালো করে সব সাঁতলিয়ে নেবো। একটু বেশি পরিমাণেই আমি আলুটা নিয়েছি, কারণ এটা শুধু ছেলের ফেভারিট না, আমিও পছন্দ করি, তাই একটু বেশি মতনই আমি আলুগুলোকে নিয়েছি। নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি এটাকে সাঁতলিয়ে নেবো। এটা না খুব ইজি রান্না, আর পোস্ত খেতে আমরা কে না ভালোবাসি বলুন, এটা খুব ভালো লাগে খেতে। এবার আমি সামান্য নিয়ে নিয়েছি হলুদ, আর নিয়ে নেবো সামান্য পরিমাণে নুন। এবার সেটাকে আমি কষাতে থাকবো। আর কোনো মশলাই তো যায় না পোস্ততে, অনেকে দেয়, পেঁয়াজ দেয়, কিন্তু আমার বা আমার ছেলের এরকমভাবে সাদা মাটা খেতেই আমরা খুব ভালোবাসি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমরা সাঁতলিয়ে নেব, সাঁতলিয়ে নিচ্ছি। আর আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা এমন কিছু শক্ত রান্না না, খুবই ইজি রান্না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। মোটামুটি যখন দেখছি আলুগুলো একটু একটু হচ্ছে, তখন আমি একটা টমেটো নিয়ে চারফালি করে আমি কড়াইতে দিয়ে আবার ভালোভাবে কষাতে লেগেছি। আমার ছেলে না আজকে স্কুল থেকে এসে খুব খুশি হবে, কারণ ও বলে গেছে আমি করেছি। অন্যদিন অনেক কিছুই বলে, কিন্তু আমি না করি না, কিন্তু ও জানে মাকে আজকে বলে রেখে যাই, করলে করবে। যদি এসে দেখে যে আমি বলেছি আর আমার মা করে রেখেছে, ও দারুণ খুশি হবে। আর বাচ্চার মুখের খুশি দেখতে আর হাসি দেখতে কে না ভালোবাসে বলুন। যাক, কথা বলতে বলতে আমি টমেটো দিয়ে ভালোভাবে আলুটাকে সাঁতলিয়ে নিচ্ছি। আপনারা কি বলেন, নেড়ে নিচ্ছেন? যাই হোক, সাঁতলিয়ে নেওয়া বা নেড়ে নেওয়া বা কষানো যাই হোক, ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা কে কে এরকমভাবে আলু পোস্ত খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কে পেঁয়াজ পোস্ত ভালোবাসেন বা পটল পোস্ত ভালোবাসেন, পোস্ত দিয়ে তো অনেক কিছুই হয়, সেটাও কমেন্টে আমাকে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব ওই রান্নাগুলো একবার করে করার, কারণ পোস্ত জিনিসটাই ফেভারিট। পোস্তর বড়া, পোস্ত বাটা, এগুলো তো কোনো তুলনাই হয় না। আমার তো খুব ভালো লাগে। যাক, কথা বলতে বলতে না মোটামুটি যখন দেখলাম আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম ওই পোস্ত বাটাটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে আলুগুলো সেদ্ধ হবার জন্য আর কি যতটুকু জলের প্রয়োজন অতটুকুই জল দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেবো। এরকমভাবে পোস্ত করলে সময়ও বেশি লাগে না, জিনিসও বেশি লাগে না, আর হয়েও যায় তাড়াতাড়ি। ব্যাস, আমি আরেকবার না নেড়ে চেড়ে দেখে নেবো যে আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে, কারণ আলু যে সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেবো, ব্যাস রান্না একদম কমপ্লিট। কিন্তু এখনও আলুগুলো হয়নি, আর একটু আমি দেখে নিচ্ছি। জল একদমই টেনে গেছে, ঝোল একদমই টেনে গেছে, আলুগুলোও মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে এবার নামিয়ে নেওয়াই যায়। বা তাও আমি ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। মোটামুটিভাবে পোস্ত একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে নামিয়ে নেবো। অনেকে না পোস্ততে গরম মশলা দিতে পারেন, না একটু চিনি দিতে পারেন। আমি এখানে চিনি, গরম মশলা কিছুই দিইনি, কারণ আমার মনে হয় পোস্তর নিজস্ব একটা মানে টেস্ট আছে বা গন্ধ আছে, তাই জন্য এর সাথে আমি অন্য কিছুই আর অ্যাড করিনি। একটা বাটিতে আমি পোস্ত নামিয়ে নিয়েছি, এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস, একদম রেডি হয়ে গেছে পোস্ত। আমার ছেলে দেখলে খুব খুশি হবে। বাই বাই।